নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমরা বলি জাহান্নামে এই আযাব আছে, সেই আযাব আছে, শাস্তি আছে, সুদ খাইলে এই গুনাহ, ঘুষ খাইলে এই গুনাহ, জিনা করলে এই গুনাহ, ব্যভিচার করলে এই গুনাহ, চুগলখড়ি করলে এই গুনাহ, গীবত করলে এই গুনাহ, রাজধানী করলে এই গুনাহ, সাদাবাজি করলে এই গুনাহ, দুর্নীতি করলে এই গুনাহ। এই গুনাহগুলোর কথা যে আমরা বলি এইটা সত্য কি না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে দেখাইয়া তারপরে আইনা আমাদেরকে বলাইছে। যেমন একটা মানুষ সাক্ষ্য দিতেছে যে জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, তিনি স্বচক্ষে দেখে আসছেন গুনার কাজ করলে এই পাপ মহাশাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে, এইটা মুমিনরা বিশ্বাস করো। এবং বলা হয়েছে ইবাদত করলে, আল্লাহর হুকুম মানলে, নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত করলে, পর্দা করলে, হালাল খাইলে, আল্লাহর হুকুম মানলে জান্নাত আছে। জান্নাতের ভিতরে আল্লাহ পাক মুমিনদের জন্য নাজ নিয়ামত রাখছেন। ওই আমাদের রাসূলকে দেখাইছেন, এরপরে রাসূল দেখা আইসা সচক্ষে আমাদেরকে বর্ণনা কইরা দিছেন। তাইলে আমরা দেখা বিশ্বাস করছি, অন্ধ ভক্তের মতো বিশ্বাস করি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য, লকব, উপাধি হইল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া। আমাদের রাসূল সমস্ত নবীদের সরদার, সমস্ত আম্বিয়াদের সরদার, সমস্ত ইমামদের ইমাম, সমস্ত নেতাদের নেতা, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, শাফিয়ে মাহশার, সাকিয়ে কাউসার, মদিনা কা তাজদার, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রসালত, ফখরে মওজুদাত, আশরাফে আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য নেতা ছিলেন না, আল্লাহর পরে সাত আসমানের জন্য, সাত জমিনের জন্য, জিনদের জন্য, ইনসানদের জন্য, মালাইকাদের জন্য, ফেরেশতাদের জন্য, সবকিছুর জন্য, যত কিছুর জন্য রব আল্লাহ রব্বুল আলামিন তত কিছুর জন্য নবী, রাসূল, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। তো সমস্ত নবীদের ইমাম, ইমামতি না করলে ইমাম হওয়া যায়? আপনাদের আমি কি ইমাম? ইমামতি করি এজন্যই তো ইমাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। দুনিয়াতে আল্লাহ পাক এইটা ঘটানোর জন্য বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদেরকে একত্রিত করছে।